এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রাঁধলে খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ। নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। আর শুরু করছি আজকের সোজাসুজি স্বর্ণালী। আজ ভারী সুন্দর একটা দিন। আজ 23 জানুয়ারি, দেশনায়ক সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। আজ 23 জানুয়ারি তিথি অনুযায়ী আজ সরস্বতী পুজো। একদিকে বাগদেবীর আরাধনা আর অন্যদিকে দেশনায়ক সর্বাধিনায়ক তাকে সম্মান জ্ঞাপন। এই এত সুন্দর দিনেও কিছু অপ্রয়োজনীয় অবাঞ্ছিত প্রশ্ন ভিড় করে। প্রশ্নরা ভিড় করে, তারা জানতে চায় নেতাজি সুভাষচন্দ্র বোস কি সরস্বতী পুজো আদৌ করেছিলেন? এআই এর ছবি ভাইরাল হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে। এখন এআই হচ্ছে ভরসা। নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি যে সরস্বতী পুজো করতেন এবং সেই সময় নেতাজি এবং রবীন্দ্রনাথের মধ্যে বহু চিঠি চাপাটি চালাচালি হয়েছিল। ভাবুন, প্রত্যেক মুহূর্তে আমি বলি যে আমরা ইতিহাস থেকে পালাচ্ছি নাকি ইতিহাস, প্রত্যেক মুহূর্তে ইতিহাস নিয়ে ছেলে খেলা চলছে। আমাদের ভুল জিনিস শেখানো হয়, জানানো হয়, আর দোষ নেই। বর্তমান সময় মানুষের স্মৃতি বড় দুর্বল, আমরা ভুলে যাচ্ছি, আমাদের সিলেবাসে নেই, কোথাও কিছু আলোচনা হয় না। এআই ছবি এখন ভরসা হচ্ছে যে নেতাজি সুভাষচন্দ্র বোস সরস্বতী পুজো করেছিলেন। কি অদ্ভুত বিষয়! এই সরস্বতী পুজো, যে সরস্বতী পুজো নিয়ে আজকে আলোচনা করব, সেই সরস্বতী পুজো এই রাজ্যে যেটা একান্ত এক্সক্লুসিভ একটা বাঙালির আবেগ ছিল, ভক্তি, শ্রদ্ধা, আবেগ। বাগদেবী, তিনি বিদ্যার দেবী, তাকে আরাধনা করে এসেছি আমরা বাঙালি যুগ যুগ ধরে। সেই সরস্বতী পুজো এখন প্রত্যেক জেলা জেলা থেকে খবর আসছে। আমি গতকাল বলেছিলাম প্রত্যেক জেলা থেকে খবর আসছে, সেখানে একাধিক ঘটনা ঘটেছে। আমি জানি না কে বা কারা সুচিন্তিত উপায়, পরিকল্পিত উপায় চাইছেন যে পশ্চিমবঙ্গ থেকে সরস্বতী পুজোর পাটটাই তুলে দিতে। যদি সত্যি এরকম হয় না, আজ থেকে বেশ কয়েক বছর বাদে তখন পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে এই এখন যেরকম নেতাজির এআই ফুটেজ ভাইরাল হয়েছে, এআই ভিডিও ভাইরাল হয়েছে, এআই ছবি, ঠিক সেরকম এআই ছবি দিয়ে চেনাতে হবে, বাবা এই দেখো সরস্বতী ঠাকুর, আমরা একসময় পুজো করতাম। এটা কোন বাংলা? এখান থেকে বাঙালির সবটুকুকে ধুয়ে মুছে সাফ করার একটা চক্রান্ত চলছে। এখনো পর্যন্ত শহুরে বাঙালিরা, বাবুরা, তারা বসে বসে দেখবেন আর সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে কিছু কমেন্ট করবেন। কি করবেন? আজকে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে আলোচনা করব সোজাসুজি স্বর্ণালীতে। ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজি, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ এমন একটা দিন, যে দিনটা প্রত্যেকটা দেশবাসী, ভারতবাসী তাদের চোখ বন্ধ করে, মাথা নত করে শ্রদ্ধা জ্ঞাপন করার দিন। আজ আমাদের দেশের প্রথম যিনি প্রধানমন্ত্রী হতে পারতেন, যদি অনেক ক্ষেত্রে মনে করা হয় কি তিনি দেশের প্রধানমন্ত্রী, যদিও তখন দেশ শাসন স্বাধীন হয়নি, সেই দেশনায়ক সর্বাধিনায়ক নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন 23 জানুয়ারি। আজকের দিনে যখন সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছেন, সেই সময়তে আমি দেখলাম সকাল থেকে একটি ছবি ভয়ঙ্কর রকমভাবে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। কি সেই ছবি? সেই ছবি এআই দিয়ে তৈরি করা একটা ছবি, যেখানে দেখা যাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি সরস্বতী পুজো করছেন। তো নেতাজি সুভাষচন্দ্র বোস সরস্বতী পুজো করছেন, এই নিয়ে একটা শ্রেণী, সেই পুরাতন একটা তর্ক বিতর্ক। নেতাজি তিনি দেশের কথা ভাবতেন, তিনি এত ভক্তি শ্রদ্ধা তার ছিল না, এটা নাকি হিন্দুত্ববাদী বা আরএসএস এর এজেন্ডা। আরে ভাই, হিন্দুত্ব আরএসএস এর সঙ্গে দেশের ইতিহাসের কি সম্পর্ক? নেতাজি জেলে বসে সরস্বতী পুজো করেছিলেন। এখন যারা এআই ছবি দেখে
বলছেন যেটা কোনো এজেন্ডা, তারা কি আদৌ নিজেরা ইতিহাস জানেন? শুধুমাত্র সরস্বতী পুজো নয়, কারণ যেহেতু আজকের দিনটা একটা অদ্ভুত সমাপতন। আজ 23 জানুয়ারি, আজ একদিকে নেতাজির জন্মদিন, অন্যদিকে বাগদেবীর আরাধনার দিন, সরস্বতীর পুজো। বাঙালির ঘরে এমন কোনো বাড়িঘর নেই যেখানে সরস্বতী পুজোর দিন হাতে খড়ি হয় না আজ পর্যন্ত। কিন্তু একটু একটু করে সব কিছু বদলাতে 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 আমাদের ভেতর থেকে আমাদের যে রুট, যেটা অরিজিনালিটি, যেটা আমাদের স্বকীয়তা, নিজস্বতা বাঙালির, সেটাকে কেউ মুছে ফেলার চেষ্টা করছে। যেরকম মনে করে দেখুন, পয়লা বৈশাখটা অলরেডি মুছে ফেলেছে। পয়লা বৈশাখের যে রীতিনীতি, সেগুলো আমাদের বাড়িতে আজকাল আর পালন করা হয় না। পয়লা বৈশাখে খানিকটা বাংলাদেশের কায়দায় কিছু মুখোশ নিয়ে রাস্তায় আলপনা আঁকা হয়, কিন্তু পয়লা বৈশাখের সঙ্গে মুখোশ এবং আলপনার সম্পর্ক অনেকটা দূরের। তার আগে রয়েছে নির্দিষ্ট কিছু আচার বিচার, উপাচার, কিছু পুজো, সেগুলো সমস্ত পেছনের সারিতে চলে গেছে। আমি দেখছিলাম যে আজকে এমন এমন কিছু এসেছে, আমি সেই চিঠিটা আমার টিমকে বলেছি চিঠিটা আমাকে দিয়ে পাঠিয়ে দিতে, যেটা চিঠি আমি পড়ে শোনাবো আজকে। যে একটা চিঠিতে বলা হচ্ছে যে স্কুলের কর্তৃপক্ষকে চিঠি লিখে বলা হচ্ছে যে যেহেতু দেশ নাকি সেকুলার, ধর্মনিরপেক্ষ, সেই জন্য নাকি কোনো ধর্ম মূর্তি পুজো নাকি স্কুলে করা যায় না। আমি বললাম না, গত বছর থেকে এটা নিয়ে সরব হয়েছি, এবছরে প্রচুর খবর এসছে। তবে তার আগে বলি, নেতাজিকে নিয়ে শুরু করেছিলাম। নেতাজিকে নিয়ে যারা এখনো পর্যন্ত এই মিথ্যাচার করছেন এবং এটাকে অন্য কারুর এজেন্ডা বলে, প্রোপাগান্ডা বলে চালাবার চেষ্টা করছে, তাদেরকে বলি যে শুধুমাত্র নেতাজি মা দেবী সরস্বতীর পুজো করেছিলেন এমনটা নয়। দেশ ত্যাগ করার আগে দক্ষিণেশ্বর মন্দিরে মায়ের পায়ের ফুল নিয়ে গিয়েছিলেন নেতাজি সুভাষচন্দ্র বোস। কারণ নেতাজি বরাবর বলতেন তার শক্তির উৎস হচ্ছে মা কালী। আদ্যন্ত এমন একটা মানুষ, দেশনায়ক, যার মধ্যে নিজের ধর্মের প্রতি আস্থা ছিল, ভক্তি ছিল, শ্রদ্ধা ছিল। কিছু কোলাজ, কিছু পুরনো ছবি আজকে আপনাদের জন্য আমি রাখবো, আমার টিম সেই ছবিগুলো চালাবে পাশে। মা কালী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর কাছে শক্তির একটা প্রতীক, শক্তির উৎস। এবং এই তার গোটা জীবন ধরে বিভিন্ন সময় তিনি মা কালীর আরাধনা করে এসেছিলেন। এমনকি তার যে এলগিন রোডের বাড়ি, সেই বাড়িতে মা কালীর মূর্তি তিনি রেখেছিলেন। শোনা যায় এখন অনেক জায়গা এখন বন্ধ হয়ে গেছে, তার নাকি একদম যেটা তার শয়ন কক্ষ বা তার বেডরুম, সেইখানে নাকি সেই মূর্তি নাকি আজও রয়েছে। এবং শুধুমাত্র একটাই কারণে দেশ ত্যাগ করার আগে তিনি দক্ষিণেশ্বর ছুটে গিয়েছিলেন। ভাবুন, দক্ষিণেশ্বর শুধু নয়, কখনো কখনো বেলুড় মঠ যেতেন। নেতাজি বরাবর তিনি শ্যামা সঙ্গীতে অনুরক্ত ছিলেন। তিনি মা কালীর ওপর অসম্ভব তার ভক্তি ছিল। মা কালীকে তিনি বুকে নিয়ে বাঁচতেন এবং সেখান থেকে তার শক্তি পেতেন। এবং সেই সময়তে শ্যামা সঙ্গীত খুব প্রিয় ছিল নেতাজি সুভাষচন্দ্র বসুর। সেই মানুষটা যখন সরস্বতী পুজো করলেন জেলে, তখন তার সেই ইতিহাস বা সেই চ্যাপ্টারগুলো আমাদেরকে সেভাবে সিলেবাসে পড়ানো হয়নি। আপনারা জানেন যে আমলে এই সিলেবাসের প্রত্যেক মুহূর্তে সংশোধন হয়েছে, সংযুক্তিকরণ বা বিয়োজন হয়েছে। বাংলার সিলেবাসের একটা সিংহভাগ জুড়ে রয়েছে বামফ্রন্টের আমল, এবং যেখানে তোজোর কুকুর এই শব্দে পর্যন্ত অপমান করা হয়, সমালোচনা করা হয়, অপমান করা হয় বলবো সেই সময় নেতাজিকে। অতএব খুব প্রত্যাশিত যে ধরনের ঘটনাই ঘটবে। আমি এই ঘটনার পরপরই আপনাদেরকে জানাই যে ছবি নিয়ে এই মুহূর্তে এত সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে, যে ছবি নিয়ে এত আলোচনা চলছে, সেই ছবির নেপথ্য কাহিনীটা কি বলি আপনাদেরকে। ঠিক কোন সময়তে নেতাজি সুভাষচন্দ্র বোস, যার এক সময় যিনি গাইতেন মা কালীর গান, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহুপাশ, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। যিনি এই গান গাইতেন, কালী মন্ত্রে যিনি দীক্ষিত, তিনি কিসের টানে, কোন পরিস্থিতিতে তিনি সরস্বতী পুজো করেছিলেন? সেটা অবশ্যই একটু আগের সময়, 1925 সাল। তখন ব্রিটিশ বিরোধী আন্দোলনে উত্তাল হয়ে রয়েছে গোটা দেশ, এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনের জন্য সেই সময় নেতাজি সুভাষচন্দ্র বোস তিনি জেলবন্দিও হলেন।
কোন জেল? বহরমপুর জেলে বন্দী হলেন দেশনায়ক। এটা বলছি আমি 1925 সালের ঘটনা, এবং সেই সময় 7 নম্বর সেল ছিল তার। সেই 7 নম্বর সেলে তিনি সরস্বতী পুজোর আবেদন করেন। কেন আবেদন করেছিলেন তার নেপথ্যে একটা কাহিনী রয়েছে। সেই সময় কলকাতার একটি বিখ্যাত কলেজে সরস্বতী পুজো করতে দেওয়া হচ্ছিল না। আসবো, সমস্ত গল্পই বলবো আজ। তো তার প্রতিবাদ স্বরূপ তিনি ঠিক করেন যে কলকাতার কলেজে সরস্বতী পুজো বন্ধ করে দিচ্ছে, আমি করব সরস্বতী পুজো আমার জেলের কক্ষে বসে, আমার সেলে বসে। 7 নম্বর সেল ছিল নেতাজি সুভাষচন্দ্র বোসের। তিনি আবেদন করলেন ব্রিটিশ জেলারের কাছে যে আমাকে, বহরমপুর জেল, তখন তিনি রয়েছেন বহরমপুর জেলে, এবং তিনি বললেন যে আমাকে পুজো করতে দিতে হবে। তো আবেদন খারিজ করে দেওয়া হলো। ব্রিটিশ জেলার বললেন নো, কোনো রকমের পুজো এখানে হবে না। এরপর নেতাজি যা করলেন তা আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তাদের জন্য আর কিছু বলার নেই। পুজোর দাবিতে এরপর নেতাজি অনশন করতে বসলেন। অনশনের পর চাপে পড়ে ব্রিটিশ জেলার পারমিশন দিলেন, অনুমতি দিলেন। 1926 সালে মায়ানমারের মান্দালয়, তখন তিনি সেখানে বন্দী, মায়ানমারের মান্দালয়ের জেলে। সেই জেলেও তিনি একই রকমভাবে পরের বছর সরস্বতী পুজোর আবেদন করেন। শুধুমাত্র আবেদন নয়, তিনি সেই পুজোর জন্য ফান্ডের দাবিও করেন, কারণ অর্থ দরকার মাকে সাজানোর জন্য, বাগদেবীর মূর্তিকে আরাধনা করার জন্য। 18 ফেব্রুয়ারি থেকে অনশন শুরু করেন, এবং তারপর সেখানেও পুজোর অনুমতি দেয় ব্রিটিশ জেলার। সুভাষচন্দ্র বোস শুধুমাত্র বাঙালির গর্ব নয়, দেশের গর্ব, এক বীর সন্তান যিনি কখনো নিজের শিকড় ভুলে এই দেশের জন্য লড়াই করতে নামেননি। আজ রাজনীতি রয়েছে, রাজনীতির অনেক ভার্সন রয়েছে, অনেক ধরনের রাজনীতির নিজস্ব দৃষ্টিকোণ থেকে নানা ধরনের জিনিস চাপিয়ে দেওয়া রয়েছে, কিন্তু নেতাজি আমাদের হৃদয়ে রয়েছেন, আমাদের মননে রয়েছেন। বাঙালির হৃদয় থেকে নেতাজিকে বাদ দেওয়া যাবে না, আর নেতাজিকে নিয়ে কোনো মিথ্যাচার কোনো বাঙালি সহ্য করবে না, কারণ তিনি দেশনায়ক, তিনি সর্বাধিনায়ক, তিনি আমাদের নেতাজি। জয় হিন্দ। একটা ছোট্ট মন্তাজ। আর এই জায়গা থেকে আমি আজকে আলোচনা শুরু করব যে সত্যি সত্যি নেতাজি যে বিশ্বাস, যে আস্থা, যে জেদ নিয়ে দেশের জন্য প্রাণটা দিলেন, দেশের জন্য চিরতরে তার মৃত্যুটাই রহস্যে ঢাকা রয়ে গেল। আজকে নেতাজির আন্দোলন না হলে, এমনকি ব্রিটিশরা পর্যন্ত পরবর্তীকালে স্বীকার করে নিয়েছেন, নিতে বাধ্য হয়েছেন, আজাদ হিন্দ বাহিনী সেই ফৌজ তৈরি না হলে, শুধুমাত্র গান্ধীজির অহিংস নীতির উপর ভরসা করে এই দেশ কোনোদিনও স্বাধীন হতে পারত না। যতবার আমরা 26 জানুয়ারি পালন করব, যতবার আমরা 15 আগস্টে পতাকা উত্তোলন করব, ততবার আমাদের জয় তো নেতাজি বলে, জয় হিন্দ বলে এই বাংলা মায়ের বীর সন্তানকে স্যালিউট করা উচিত। তাকে নিয়ে কোনো মিথ্যাচার কোনো রাজনৈতিক দলের কাছ থেকে শুনতে আমরা নারাজ। অথচ নেতাজি যে সরস্বতী পুজো করেছিলেন, সেই সরস্বতী পুজো আজ অদ্ভুত রকমভাবে বাংলায় ব্রাত্য হয়ে গেছে। বাংলায় ব্রাত্য হয়ে গেছে নেতাজি সরস্বতী পুজো। আমরা বিভিন্ন জায়গার ছবি দেখাচ্ছিলাম, কখনো কোনো কলেজ, কখনো কোনো স্কুল, বিভিন্ন জায়গা থেকে একই ছবি। আমি দেখেছিলাম যোগেশচন্দ্র ল কলেজ, সেখানে সরস্বতী পুজো করতে বাধা দিচ্ছিল কারা? সাব্বির আলী, দাউদ, আমান আলী মোল্লার গ্যাং। তারা অকথ্য ভাষায় মেয়েদের অপমান করছিল, কুরুচিকর আক্রমণ করা হয়েছিল। একমাত্র রিপাবলিক বাংলা সেই খবর দেখায় গত বছরও, এবছরও, এবং তারপর আজ ফাইনালি নির্বিঘ্নে সরস্বতী পুজো হলো সাউথ যোগেশচন্দ্র ল কলেজে। সেই ছবিটা আমি চালাতে বলবো পাশে। নির্দিষ্টভাবে পুজো বন্ধ করার ছক ছিল, এবং তারপর এই খবর রিপাবলিক বাংলা দেখানোর পর হস্তক্ষেপ করেন রাজ্যের মন্ত্রী। পুলিশের বিরুদ্ধে অভিযোগ ওঠে, যদি এর আগে অভিযোগ উঠেছে। শুধুমাত্র এই ঘটনা নয়, আমি পরপর কয়েকটা ঘটনা দেখাবো যে আমাদের যারা বাংলার বীর সন্তান,
যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, লড়াই করেছেন, তারা যে আস্থা নিয়ে বাঁচতেন। আমি এর আগেও বলেছি আপনাদেরকে, বিপ্লবীদের যে ঝোলা থাকতো না, সেই ঝোলায় থাকতো একটা করে গীতা, অথচ গীতা পাঠ এখানে নাকি বিজেপির হয়ে গেছে। কত বড় লজ্জার। সরস্বতী পুজো, যে সরস্বতীর আরাধনা খোদ নেতাজি সুভাষচন্দ্র বোস করেছেন, জেলে বসে করেছেন, সেই সরস্বতী পুজো আজকে জেলায় জেলায় বাধাপ্রাপ্ত। নির্দিষ্ট প্ল্যান করে, পরিকল্পনা করে বাঙালির মন থেকে, বাঙালির মনন, বাঙালির জীবন, বাঙালির শিক্ষা, বাঙালির সংস্কৃতি, সব জায়গা থেকে সরস্বতী পুজোটাকে ডিলিট করার চক্রান্ত চলছে, বাদ মুছে ফেলার চক্রান্ত চলছে। আমি পরপর কয়েকটা পরিসংখ্যান দেব। দেখুন, গত বছরের ছবিটা শুধু বলি, এই বছর তো আসছে এরপর আলোচনায়। যোগেশচন্দ্র ল কলেজ, যে কলেজ নিয়ে আজকে শুরুতেই ছবি দেখালাম, সেই কলেজে পুজোয় বাধা দেওয়ার চেষ্টা চলেছিল, পুজো বন্ধের চেষ্টা চলেছিল গত বছর। এমনকি পড়ুয়াদের খুনের হুমকি দেওয়া হয়, মহিলাদের ধর্ষণের হুমকি দেওয়া হয়, তাদেরকে নির্দিষ্ট এরিয়াতে বেঁচে দেওয়ার হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। তারপর পুলিশি প্রহরায় হয়েছিল গত বছর সরস্বতী পুজো যোগেশ চন্দ্র ল কলেজে, তাও কোর্ট থেকে পারমিশন নিয়ে এসে। হরিণঘাটার স্কুল, সেখানে পুজো করতে বাধা দেওয়া হয়, প্রধান শিক্ষককে হুমকি দেওয়া হয় এবং রীতিমতো হুমকি দিয়ে বলা হয়েছিল যদি স্কুলে সরস্বতী পুজো করেন তাহলে চাকরি থাকবে না। কারণ ওই এলাকার সংখ্যালঘু অধ্যুষিত, তারা বলেছেন যে আমরা যা চাই তাই হবে, এখানে সরস্বতী পুজো করতে দেব না মানে দেব না। রিপাবলিক বাংলায় সন্ধ্যে 7টায় আমি স্বর্ণালী দায়িত্ব নিয়ে এই খবর টেলিকাস্ট করি এবং তারপর টানা কভারেজ করে গিয়েছিলাম এবং তারপর রিপাবলিকের খবরের জেরে শেষ পর্যন্ত সেখানে পুজো হয়। আমার জয় নয়, বাংলার আবেগ, আস্থা, তার যে দাবি, সেন্টিমেন্ট, তার জয়। চিত্তরঞ্জন কলেজ, সেখানে পুজোর টাকা 9-6 করার মতো অভিযোগ উঠেছিল গত বছর। অভিযুক্ত ছিলেন বিধায়ক বিবেক গুপ্তা এবং তিনি বলেছেন আমার কাছে ফান্ডে টাকা নেই, তাই সরস্বতী পুজো বন্ধ। ফান্ডে টাকা না থাকলে সমস্ত কিছু হয়ে যায়, সমস্ত উৎসব হয়, বাইরে থেকে সিঙ্গার নিয়ে এসে গান গাওয়ানো হয়, অথচ সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। শিলিগুড়ি মণ্ডপ থেকে উধাও হয়ে গিয়েছিল সরস্বতী ঠাকুর সরস্বতী পুজোর ঠিক আগের দিন রাত্রে। দিনহাটা, নয়াহাটে সেখানে পুজো বন্ধ করা হয়েছিল, একই দাবি, ফান্ড নেই। দাবিটা কে করছেন? সেখানকার প্রধান শিক্ষক। কি তার নাম? তার নাম ছিল শাহজামাল। তিনি বলছেন যে পুজো হবে না এবছর, তিনি সে বছর দায়িত্ব নিয়ে এসছেন, এসেই বলছেন ফান্ড নেই, তাই সরস্বতী পুজো হবে না। রিপাবলিকের খবরের জের অবশেষে পুজো করতে বাধ্য এই স্কুল। এবং জানিয়ে রাখি, গত বছর অনেকে আমাকে ফোন করে জানিয়েছিলেন ওই চত্বর থেকে, শিলিগুড়ি থেকে, স্বর্ণালী আপনার খবরের পরে সরস্বতী পুজোর দিন তো আমরা পুজো দিতে পারিনি, কিন্তু তার দুদিন পরে গিয়ে সরস্বতী পুজো করতে বাধ্য হয়েছিলেন শাহজামাল। কিন্তু তারপরেও একই পরিস্থিতি। যারা সোশ্যাল মিডিয়াতে নেতাজির এআই ছবি দেখে ভাবছেন যে সেটা নাকি আরএসএস বা হিন্দুত্বের ফলস প্রপাগান্ডা, ইতিহাস না জেনে, তাদের তালে তাল মিলিয়ে আরও কিছু ঘটনা ঘটছে পশ্চিমবঙ্গে। আমার জানতে ইচ্ছে করছে, তাই আজকে সোজাসুজি একটাই প্রশ্ন রাখবো। এরপর আজ থেকে যদি এরকমই চলতে থাকে, তাহলে আজ থেকে বেশ কয়েক বছর বাদে পরবর্তী প্রজন্মকে ঠিক এরকমভাবে এআই ছবি দিয়ে বোঝাতে হবে না তো এই হচ্ছেন আমাদের সরস্বতী ঠাকুর, একসময় আমরা পুজো করতাম, পুষ্পাঞ্জলি দিতাম। কারণ সেই দিকেই আমরা এগোচ্ছি। বাংলা, বাঙালির মনন থেকে, অস্তিত্ব থেকে, কালচার থেকে, সংস্কৃতি থেকে, আস্থা থেকে সরস্বতী ঠাকুরকে বাদ করার, কমপ্লিটলি ডিলিট যাকে বলে, পুরোপুরি ধরে বাদ করার একটা গভীর চক্রান্ত চলছে। নজর রাখবো আজকের ব্রেকিং নিউজ, যে খবর আমি পাচ্ছি পুরুলিয়া থেকে। পুরুলিয়ার বড়লিতে সরস্বতী পুজো বন্ধের আবেদন, এবার মারাত্মক রকমের অভিযোগ সামনে এলো, যেখানে খোদ অভিভাবকরা চিঠি দিয়ে বলছেন যে সরস্বতী পুজো করার দরকার নেই, এই দেশটা সেকুলার দেশ, ধর্মনিরপেক্ষ দেশ, তাই এখানে সরস্বতী পুজো করার কোনো দরকার নেই। এটা বলছেন কারা? সেখানকার অভিভাবকরা। স্কুলে পুজো বন্ধের আবেদন, এবং আবেদন করতেই বিতর্ক তৈরি হয়ে যায়। তৃণমূলের মদতেই পুজো বন্ধের আবেদন, এমনটাই অভিযোগ করছেন বিজেপি বিধায়ক বিবেকানন্দ বাউরি। এবং এই অভিযোগ পাওয়ার পর অবশেষে নড়েচড়ে বসে স্কুল কর্তৃপক্ষ। এবং যে খবর আমরা পাচ্ছি, সর্বশেষ খবর, তা হচ্ছে চাপে পড়ে বাগদেবীর আরাধনা সেখানে করানো হচ্ছে।
আমার প্রশ্ন হচ্ছে পুরুলিয়ার এই স্কুল, এই যে চিঠি, এই চিঠিটা আমি দেখতে পাচ্ছি 16/1/2026 এই চিঠি লেখা হয়েছিল। এই চিঠি লেখা হয়েছিল হেড টিচারকে, এবং এটা এই পরলি যে প্রাইমারি স্কুল তার যে টিচার, যার যে অভিভাবকরা রয়েছেন তারা এই চিঠি লিখছেন। এই চিঠি দেখলে আপনারা আকাশ থেকে পড়বেন। আমি হাতে করে চিঠিটা নিয়ে এসেছি আজকে, হাতে করে চিঠি নিয়ে এসেছি, প্রিন্ট আউট নিয়ে চিঠিটা আপনাদেরকে পড়ে শোনাবো বলে শুধুমাত্র। দেখুন কি লেখা হয়েছে। অভিভাবকরা যারা যারা প্রান্তিক মানুষ, আমি জানি না তাদেরকে কিভাবে ব্রেন ওয়াশ করা হয়েছে, নাকি তাদেরকে ভয়ের চাপের কোনো রাজনীতি করা হয়েছে, তাদেরকে ভয় দেখানো হয়েছে, তারা চাপের মধ্যে পড়ে ভয় আতঙ্কে পড়ে, নাকি অন্য কোনো রাজনীতি চলছে, টাকা পয়সার রাজনীতি আমি জানি না, কিন্তু কোন জায়গা থেকে এই প্রান্তিক দরিদ্র মানুষরা এই রকম একটা চিঠি লিখলেন। এবং অভিভাবকদের মধ্যে অনেকেই যারা নিজেরা কখনো স্কুলও যাননি, অনেকেই আছেন যারা নিজেরা সইও করতে পারেন না, তারা কি করে এই চিঠি লিখলেন আমার ডাউট হচ্ছে। আমি দেখাই, একবার পড়ে শোনাই আপনাদেরকে। চিঠিটা লেখা হচ্ছে, বিষয় লেখা রয়েছে বাংলায়। আমি টিমকে বলবো এই চিঠির কপিটাও আপনাদেরকে দেখাতে। বিষয় রয়েছে সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত বিদ্যালয় সর্বপ্রকার ধর্মীয় অনুষ্ঠান বা সরস্বতী পুজো বন্ধ করার আবেদন। লেখা হচ্ছে, মহাশয়া, আপনি নিশ্চয়ই অবগত আছেন যে আমাদের দেশ সংবিধানগতভাবে একটি ধর্মনিরপেক্ষ দেশ। তাই সরকারি বা সরকারের সাহায্যপ্রাপ্ত কোনো বিদ্যালয় বা কার্যালয় কোনো রকম ধর্মে অনুষ্ঠান বা সরস্বতী পুজো পালন করা অসাংবিধানিক বা বেআইনি। এটা লিখছেন একদম প্রান্তিক দরিদ্র গ্রামের অভিভাবকরা, মানুষজন, তারা লিখছেন। আরও লিখছেন, দেখুন আপনারা। এছাড়া আরও জানাই যে, 1, বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে সরস্বতী পুজো করানো সংবিধানের অনুচ্ছেদ 17-র বিরোধী, কারণ এই প্রথা অন্য জাতিদের অস্পৃশ্য মানসিকতার ভাবনা সৃষ্টি করে। 2, পয়েন্ট করে লিখছেন, আমার মনে পড়ে যায় ছোটবেলায় লাইফ সায়েন্সের পরীক্ষায় আমি এরভাবে উত্তর লিখতাম পয়েন্ট করে করে। 2 নম্বর, বিদ্যালয়ে ব্রাহ্মণ দিয়ে পূজা পাঠ সংবিধানের 38 অনুচ্ছেদ বিরোধী, কারণ এটা অন্য জাতিদের মর্যাদা হানি করে। 3, সংবিধানের 28 অনুচ্ছেদে সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষালয় ধর্মীয় শিক্ষাদান নিষিদ্ধ করা হয়েছে। এবং 4, সংবিধানের 51 ক-তে বলা হয়েছে প্রত্যেক নাগরিকের কর্তব্য হলো বিজ্ঞান মনস্কতা, মানবিকতা, অনুসন্ধিৎসা, সংস্কারমুখী দৃষ্টিভঙ্গি প্রসার ঘটানো। সংস্কার বিমুখী হবে দৃষ্টিভঙ্গির প্রসার ঘটানো। তাই আমরা পরলি গ্রামবাসীগণ এবং অভিভাবকগণ, মানে শুধুমাত্র অভিভাবক নয়, এর সঙ্গে গ্রামবাসীও রয়েছেন যাদের সন্তানরা ওই স্কুলে পড়েন না, আমরা পরলি গ্রামবাসীগণ এবং অভিভাবকগণ আপনার কাছে অনুরোধ করছি, দয়া করে সংবিধানের মর্যাদা রক্ষা করতে এবং বিদ্যালয় ধর্মের নামে ভেদাভেদ হওয়া থেকে বিরত করতে, বিদ্যালয়ে সরস্বতী পুজো বা যে কোনো ধর্মীয় অনুষ্ঠান বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছি, ধন্যবাদ বলে এখানে মোটামুটি দেখতে পাচ্ছি 13 জন সই করেছেন। এবং এখানে কপিও করা হয়েছে SIDI-কে। এটা 16/1/2026 হেড টিচার অর্থাৎ স্কুলের যিনি প্রধান শিক্ষক তার কাছে চিঠিটা দেওয়া হয়েছে এবং তিনি সই করে রিসিভও করে নিয়েছেন। ঘটনাচক্রে এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন রঘুনাথপুরের বিধায়ক বিবেকানন্দ বাউরি। আপনাকে স্বাগত। আমার একটাই বিশেষ প্রশ্ন নেই, কিন্তু এই চিঠি দেখার পর আমার অবাক লাগছে। এরকম একটা চিঠি, প্রান্তিক মানুষ, দরিদ্র মানুষ, পরলি গ্রাম কীরকম কোন অবস্থায় রয়েছে আপনি খুব ভালো জানেন, আপনি সেখানকার বিধায়ক সেই বিধানসভা কেন্দ্রের। কি মনে হয় এই চিঠিটা কেন লিখলেন গ্রামবাসীগণ? এই আমরা সরকারি স্কুলে সরস্বতী পুজো দেখে দেখে অভ্যস্ত, এটা আমাদের বাংলা সংস্কৃতি, আমাদের আস্থা, আমাদের বিশ্বাস, বাগদেবীর আরাধনা। একটা সময় আমরা সরস্বতী পুজোর আগের দিনকে কুল খেতাম না, এই বিশ্বাস যে কুল খেলে বোধহয় পুষ্পাঞ্জলি বৃথা হয়ে যাবে। তাহলে এই প্রান্তিক মানুষজন তারা এই ভাষায় চিঠি লিখলেন, ব্যাপারটা কি এতটাই স্বাভাবিক? কি বলবেন বিবেকানন্দ বাবু? হ্যাঁ, নমস্কার সোনালি। আজকে আমরা ভালো করে বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ কোন পথে এগোচ্ছে, বুঝতে আমাদের অসুবিধা নেই। পশ্চিমবঙ্গ এমন একটা পথে এগোচ্ছে যেখানে রাজনীতির আড়ালে জেহাদি শক্তির উত্থান, আর এই উত্থানের কাণ্ডারিকে পশ্চিমবঙ্গের সহজেই সেটা অনুমেয়, আর যার জন্য পশ্চিমবঙ্গ আজ জেহাদিদের বদ্ধভূমিতে পরিণত হয়েছে। বদ্ধভূমিতে পরিণত হয়েছে। 2-3 দশক পিছিয়ে গেলেও দেখা যেত মৌলবাদী জেহাদিরা এরকম ভাবে মাথা চাড়া দিতে পারতো না। কিন্তু আজকে পুরুলিয়াতে আপনারা মৌলবাদী জিহাদিদের কোথায় পাচ্ছেন? পুরুলিয়ায় তো হিন্দুরাই সংখ্যাগুরু।
সোনালিদি, একটা বিষয়, আজকে এদের যেভাবে তাণ্ডব বিভিন্ন জায়গায় করছে, যেভাবে হিংসাত্মকমূলক ঘটনা ঘটাচ্ছে হিন্দু সনাতনী সমাজের উপর, সহনশীল সনাতনী সমাজের উপর, যতই সংখ্যাগুরু হোক হিন্দু, এরকম সহনশীল হিন্দু জাতি স্বভাবত এরকম ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে আপনার কি আছে। মনে হয় এদের উপরে যারা অভিভাবকগণ এবং গ্রামবাসীগণ যারা এই চিঠি দিয়েছেন তাদের উপরে কোনো রকম চাপ সৃষ্টি করা হয়েছে? অবশ্যই এই চাপটা কারা সৃষ্টি করেছে? কারা সৃষ্টি করেছে এই চাপটা? জেহাদিদের জামাত জেহাদিদের যদি চাপ না থাকে, তাহলে একটা সরল মনের এই সমস্ত আদিবাসী সম্প্রদায় সরস্বতী পুজোকে বন্ধ করার স্পর্ধা পাবে না। এটা জলের মতন পরিষ্কার। কেন ওই স্কুলের এবং আশপাশে সমস্ত ওই কিছু স্কুলের প্রশ্রয়- আশপাশে কি এরকম কোন রকমের কিছু রয়েছে, এরকম কোন শক্তি বা কোনো অবশ্যই মদত আছে। কি রয়েছে? ওখানে আদিবাসী গ্রামের পাশেই সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক বসবাস আছে, সংখ্যালঘু সম্প্রদায়ের অনেক বসবাস আছে। সেখানে সেই সমস্ত জেহাদিরা সরস্বতী পূজা বন্ধের জন্য তারাকে ভীষণভাবে চাপ প্রয়োগ করেছে। ফলে আমি যখন বিষয়টা জানতে পারি, কোন চাপ মানে কি রকম? কোন ভয় দেখানো হচ্ছে প্রকল্প বন্ধ হয়ে যাবে বা বাড়ি পাবে না বা লক্ষ্মীর অবশ্যই ভান্ডার বিভিন্ন পাবে না? ধরনের ভয়, বিভিন্ন ধরনের ভয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা পাবে না, লক্ষ্মীর ভান্ডার পাবে না, বিধবা ভাতা পাবে না, দিব্যাঙ্গ ভাতা পাবে না, এই যে চিঠিটা, বিভিন্ন ধরনের। বিবেকানন্দবাবু, এই যে চিঠিটা আমি দেখলাম যেভাবে কোথাও লেখা রয়েছে এই সমস্ত অনুচ্ছেদ, সংবিধানের অনুচ্ছেদ ধরে ধরে, এই চিঠি তো মনে হচ্ছে না আমার গ্রামবাসীগণ, অভিভাবকগণ তারা এই চিঠি লিখেছেন। এই চিঠিটা লিখে কে দিল? এটা আপনি বুঝতে পারছেন যে ওই পরবলি গ্রামের সহজ সরল সাদাসিধে আদিবাসী সম্প্রদায়ের লেখা। ঠিক। এটা পাকা মাথার জেহাদি ছাড়া হতেই পারে না। ঠিক। ফলে এই সমস্ত মানুষকে বিভিন্নভাবে উস্কানি দিয়ে এই সমস্ত জিনিস কাজ করছে। সরস্বতী পূজা বন্ধ হোক, বিভিন্ন জায়গায় আজকে সারা পশ্চিমবঙ্গে আপনি দেখতে পাচ্ছেন। কিছুদিন আগে দেখলেন যে কাকদ্বীপে কিভাবে কালী মূর্তির মুন্ডচ্ছেদ করা হলো, এবং কালী মূর্তির মুন্ডচ্ছেদ করার পরে কিভাবে কালীমাকে গ্রেপ্তার করে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হচ্ছে। কিছুদিন আগে নদিয়াতেও আমরা দেখলাম যে মৃৎশিল্পী 70টির মতো সরস্বতীর মূর্তি তৈরি করেছিলেন, সেইগুলোও কিন্তু হাত পা ভেঙে চুরমার করে দিয়েছে। দেখেছি, আমি দেখেছি। এগুলো সহজেই বুঝতে পারা যাচ্ছে যে জেহাদি শক্তি কিভাবে এখানে মাথা চাড়া দিয়েছে। মানে আপনি বলছেন যে মুহূর্তের মধ্যে কোন এলাকা কি রয়েছে তা নয়, কিন্তু যদি যৎসামান্য কোথাও সংখ্যায় থাকে তাহলে ইউনাইটেডলি এবং সরকারের মদতে এর এই ধরনের ঘটনাগুলো ঘটাচ্ছে। আপনি আমাদের সঙ্গে থাকুন। আমি আসছি বিবেকানন্দ বাবু, আপনার কাছে আসবো আবার। আমি এই মুহূর্তে বাকিদের কাছে আসি। আমার সঙ্গে যারা রয়েছেন একটু আলাপ করিয়ে দিই। আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন সুপ্রিয় ঘোষ, বিজেপি মুখপাত্র। আমার সঙ্গে রয়েছেন ছাত্রী শিল্পা মণ্ডল, রয়েছেন অধ্যাপক অরিন্দম ভট্টাচার্য, এবং আমার সঙ্গে অনলাইনে রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য। প্রত্যেককে স্বাগত রিপাবলিক বাংলায়। আমি সুপ্রিয়র কাছে আসবো, তবে তার আগে এই মুহূর্তে আরও একটা ব্রেকিং নিউজে নজর রাখি। গতকাল থেকে শুরু হয়েছে প্রচুর খবর, একের পর এক আমার কাছে আসছে। আমরা নিরপেক্ষভাবে মেরুদণ্ড সোজা রেখে, শিরদাঁড়াটা সোজা রেখে এই খবরগুলো না চেপে দিয়ে, খবরগুলোকে চেপে না দিয়ে খবরগুলো করার এই সাহসটুকু আমরা দেখাতে পারি, কিন্তু বাকিটা কিন্তু বাংলার মানুষকে নিজেকে করতে হবে। আমরা আয়না দেখাতে পারি, কোথায় কি ঘটছে দেখাতে পারি, রিপাবলিক বাংলা চোখে চোখ রেখে, কিন্তু মানুষকে সিদ্ধান্ত নিতে হবে। পরবর্তী খবর আসছে বারাসাত থেকে, উত্তর 24 পরগনার বারাসাতের সরস্বতী পুজোয় বাধার অভিযোগ এসছে। পুলিশের বিরুদ্ধে এবার অভিযোগ করলো বিজেপি। দীর্ঘদিন ধরে ময়নাগদির স্কুলে বন্ধ রয়েছে পুজো। দীর্ঘদিন ধরে প্রতিবারই নাকি চেষ্টা করা হয়, পুজো করতে দেওয়া হয় না। এবছর শিক্ষার্থীরা নিজেরা উদ্যোগ নিয়েছেন পুজো করার, এবং পুজোর উদ্যোগ নিলেও পুলিশ বাধা দিয়েছে। পুলিশ বলেছে এই স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। আমি জানি যে পুলিশের কি স্বার্থ এখানে। পুলিশ একটা সরকারি স্কুলে কি করছে? পুলিশ অন্য কোনো সময় থাকে না। সরকারি স্কুলে যখন সামনে বিক্ষোভ হয়, যখন অভিভাবকরা বিক্ষোভ করেন, কোনো রকম ঘটনা ঘটে, টিচার থাকে না, তখন পুলিশকে খুঁজে পাওয়া যায় না। পুলিশ সরস্বতী পুজো আটকাবার জন্য সেখানে চলে গিয়েছে, গেট বন্ধ করে দিয়েছে। এবং এই মুহূর্তে যে এক্সক্লুসিভ ছবিটা দেখাচ্ছে দেখুন, শিক্ষার্থীরা এতটাই তারা
দৃঢ় প্রতিজ্ঞ দৃঢ় চেতা তারা সরস্বতী পুজোটা করেছেন এবং বন্ধ স্কুলের বন্ধ গেটের বাইরে ফুটপাতে সরস্বতী পুজো করেছেন। এই ছবি বারাসাতের বসিরহাট বারাসাতের এই ছবিটা উত্তর চব্বিশ পরগনার বারাসাতের ছবি একটু দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। আমি একবার বক্তব্য শোনাবো যারা সরস্বতী পুজো করছেন, শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা তারা কি বলছেন একবার শোনাবো। রাস্তার ওপর করছেন, মানে ইটের পাজা ফুটপাত, তার উপর বাগদেবীর আরাধনা করতে হচ্ছে কারণ পুলিশ খুব কড়া ভাই, পুলিশ গেট বন্ধ করে দিয়েছে স্কুলের। পুলিশ তো খুব কড়া, আমরা জানি তো এই রাজ্যে পুলিশ ভয়ঙ্কর কড়া, বাপরে বাপ। কি বলছেন একবার শোনাতে বলবো, চালাতে বলবো। আমরা হিন্দুত্ববাদীদের পক্ষ থেকে যেসব স্কুলগুলোতে সরস্বতী পুজো হয় না, অথচ প্রচুর হিন্দু ছাত্র পড়াশোনা করে, তেমনই একটা স্কুল হলো বারাসাতের ময়নাগতি প্রাথমিক বিদ্যালয়। আমরা কিছুদিন আগে আমরা এসে স্কুল কর্তৃপক্ষকে আবেদন করেছিলাম, যেখানকার হিন্দু ছাত্র প্রচুর পড়ে, তারা সরস্বতী পুজোটা হিন্দু ছাত্রদের কাছে আবেগের বিষয়, সনাতনীদের কাছে আবেগের বিষয়, স্কুলে তারা অঞ্জলি দিতে চায়। কিন্তু স্কুল কর্তৃপক্ষ সেদিনকে পুলিশ ডাকে, জিয়াদের ডেকে আমাদের কথায় রাজি হয়নি। পরবর্তীকালে হিন্দু ছাত্রছাত্রীদের আবেগকে উপেক্ষা করে স্কুল কর্তৃপক্ষ বলে স্কুলে পুজো করা যাবে না। কিন্তু আজকে প্রচুর গার্জিয়ান হিন্দু ছাত্রছাত্রী উপস্থিত রয়েছেন, তারা স্কুলে পুজো করতে গেছেন এবং পুলিশ প্রশাসন এসে আজকে স্কুল থেকে সরস্বতী ঠাকুরকে বের করে দিয়ে সরস্বতী ঠাকুরকে এই ফুটপাতে দাঁড়িয়ে আজকে পশ্চিমবঙ্গে সনাতনীদের এই পরিস্থিতি গেছে। আজকে আমরা বাংলাদেশের কথা বলি, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের এই মুহূর্তে কোনো পার্থক্য নেই। কি মারাত্মক সাহস, কি মারাত্মক স্পর্ধা! স্কুলে নিয়ে গেছিল পড়ুয়ারা মায়ের মূর্তিটা, পুলিশ এসে স্কুল চত্বর থেকে বার করে দিয়ে লক করে দিয়েছে স্কুল। আরে স্কুলে টিচার দিতে পারে না, ক্লাস দিতে পারে না, মিড ডে মিলের খাবার দিতে পারে না, স্কুলে পুজো করতে নিয়ে গেছে পড়ুয়ারা, সরস্বতীর মূর্তি নিয়ে গেছেন, সেই দেবী সরস্বতীর মূর্তিটা স্কুল থেকে বার করে দিয়েছে কিনা পুলিশ, বার করে দিয়ে গেটে তালা মেরে দিয়েছে। তারা বাইরে বসে ফুটপাতে বসে পুজো করছেন। আমি আসছি সুপ্রিয়র কাছে। সুপ্রিয়, বাংলার মনন, আস্থা, ভরসা, ভক্তি, সংস্কৃতি সব জায়গা থেকে সরস্বতী পুজোটাকে একদম মুছে ফেলার চক্রান্ত চলছে। এটা তো অপ্রত্যাশিত কিছু নয়। এই রাজ্য সরকারটা যখন ক্ষমতায় এসেছিল, তোমরা যদি একটা জিনিস খুব গুরুত্ব দিয়ে দেখো, একটা বেসিক জায়গাতে এরা আঘাত করেছে। হিন্দুদের পুজো অর্চনা এবং আমাদের যে বেসিক যে কালচার, সেই কালচারে এরা আঘাত করেছে। তার কারণ হলো এরা ক্ষমতায় আসার পরবর্তী কাল থেকেই দেখবে প্রত্যেকটা স্কুলের গভর্নিং বডিতে চেয়ারম্যানের দায়িত্বে কারা বসে আছে, ঠিক তারা কিন্তু কেউ হিন্দু ধর্মাবলম্বী মানুষের মধ্যে পড়েন না। এবং এটা টার্গেট করা হয়েছিল সেদিন থেকে। তার আগে যদি, তারপরেও যদি বলে, একটা বড় ঘটনা তোমার মনে থাকবে দিদি, যে 2018 সালে দাড়িভিটের ঘটনা, সেখানে উর্দু টিচার ক্লাস চলে না, সেখানে উর্দু টিচারের দাবি নিয়ে সেখানেও একটা ঘটনা ঘটেছিল। এরা শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকার টার্গেট করে আছে যে হিন্দুদেরকে কোনোভাবেই তাদের কালচারকে এখানে পালিত লালিত করতে দেওয়া হবে না। আজকে যে দৃশ্য তুমি এখানে দেখাচ্ছ, এই যে বারাসাতে, সেখানে স্কুল বলুন, মন্দির বলুন, সর্বত্র সমস্ত কমিটির মাথায় একজন করে সংখ্যালঘুকে বসিয়ে দিয়েছে রাজ্যের সরকার। একদম। এবং তাদের অঙ্গুলি হেলন, তাদের পারমিশনে এবার আমাদের চলতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছিলেন, এই ট্যাবলো নিয়ে যখন যাচ্ছিল তখন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যে ওরা আমাদের শেখাবে কি করব কি করব না, কি খাবো কি খাবো না। মাননীয়, আপনি আমাদের শেখাবেন কোথায় পুজো করব, কোথায় পুজো করব না, কাকে পুজো করব, কাকে পুজো করব না, কোন দিন পুজো করব, কোন দিন পুজো করব না, এটা কি আপনি, আপনার সরকার, আপনার দলদাস পুলিশ ঠিক করবে? আমি প্রশ্ন রাখলাম। সুপ্রিয়, প্লিজ কন্টিনিউ। দেখো 2011 পর থেকে আজ অব্দি যা রেকর্ড মোটামুটি জানা গেছে, 8,500 থেকে 9,000 সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে এই রাজ্য সরকারের আমলে। তাহলে সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের যে আত্মিক যোগ সরস্বতী পুজো, আমরা ছোটবেলা থেকে বড় হয়েছি আমাদের কালচারটাকে জানার জন্য। সরকার তো খুব ইন্টেনশনালি এটাকে টার্গেট করেছে যাতে ইসলামীকরণ করা যায় এখানে। আমরা তো বারবার বলেছি যে এই রাজ্য সরকারটা তো পুরোপুরি বাংলাদেশ কালচারে চলে গেছে এবং বাংলাদেশ অর্থাৎ গ্রেটার বাংলাদেশ করার লক্ষ্যে সরস্বতী পুজো বন্ধ করে একটা বেসিক জায়গাতে আঘাত করার চেষ্টা করছে, যেখানে বাঙালি ছাত্রছাত্রীরা, আমাদের আরাধ্য দেবী, আমাদের যাদেরকে আমরা দেখে বড় হয়েছি, তার শিক্ষা নিয়েছি, সেটাকে বন্ধ করার আমরা হাতে খড়ি দিয়েছি, হাতে খড়ি। বাবা মা কচি কচি নিয়ে কোলে বসে সরস্বতী পুজোর দিনকে স্লেটের ওপরে অটা লিখেছিলাম এই সরস্বতী পুজোর দিন। এটা কি করে ভেতর থেকে বার করবেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়? কি করে বার করবেন? পরবর্তী খবরটা আমি জানিয়ে রাখি। এই মুহূর্তে আর একটা খবর আসছে এই মুহূর্তে আমার কাছে, বর্ধমান থেকে খবর এসছে এবার। বর্ধমানের স্কুলে সেখানেও সরস্বতী পুজো ব্রাত্য। আমার টিম জানাচ্ছেন সেখানেও একই অভিযোগ এবং এখানে যুক্তি দেওয়া হয়েছে নাকি পর্যাপ্ত শিক্ষক নেই বা রিক্রুটমেন্ট নেই, চাকরি নেই, চাকরি চাইলে লাঠি মারবো, আর তারপরে সরস্বতী পুজোর দিন বলবো যে আমার কাছে ফান্ড নেই বা আমার কাছে টিচার নেই। অদ্ভুত সার্কাস চালাচ্ছে রাজ্যের বর্তমান সরকার, একটা সার্কাস চলছে এখানে।
বর্ধমানের স্কুলে ব্রাত্য সরস্বতী পুজো, পর্যাপ্ত শিক্ষক না থাকায় বন্ধ সরস্বতী পুজো, পালন করা হলো না নেতাজির জন্ম জয়ন্তীও। এত বড় বড় কথা রেড রোডে, তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেবো। নেতাজি বলেছিলেন আমি রক্ত চাইছি না, তোমরা রক্ত দিয়ে রক্ষা করো। আরে কি রক্ষা করবো মাননীয়া, সব তো আপনি শেষ করে দিচ্ছেন। কি রক্ষা, সামান্য নেতাজির জন্মজয়ন্তী সেটা পালন করা গেল না। স্কুলে তালা ঝুলিয়ে নিখোঁজ প্রধান শিক্ষক জয়ন্ত দাস। ওয়াও। বর্ধমানের খাজা আনোয়ার বের পৌর প্রাথমিক স্কুলের ঘটনা, এবার ক্লিয়ার হলো বিষয়টা। বর্তমানের খাজা আনোয়ার বের পৌর প্রাথমিক স্কুলের ঘটনা। স্কুলের নাম হচ্ছে খাজা আনোয়ার বের পৌর প্রাথমিক স্কুল। সেখানে প্রধান শিক্ষক তিনি পালিয়ে গিয়েছেন, জানি না তার কাছে কি কি থ্রেট এসছে গতকাল রাত্রে। প্রধান শিক্ষক তিনি তালা ঝুলিয়ে নিখোঁজ, নিরুদ্দেশ। প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিভাবকরা সরব হয়েছিল। অভিভাবকদের উদ্যোগে স্কুলের পাশে পুজো করা হলো, সরস্বতী পুজো করা হলো। আমি বলছি মাননীয়, আপনি এমন একটা জায়গায় আঘাত করছেন বারবার। এবার কিন্তু এই হিন্দু বাঙালি যদি খেপে যায় না, এবার কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না। গত বছর আমি দেখিয়েছিলাম, আমি স্বর্ণালী দায়িত্ব নিয়ে দেখিয়েছিলাম। এবছর দেখুন জায়গায় জায়গায় যেখানে বারণ করা হচ্ছে সেখানেই পুজো করা হচ্ছে, বেশ করা হচ্ছে, বেশ করা হয়েছে। আমি এবার শোনাবো সেখানকার অভিভাবকদের বক্তব্য। সকাল থেকে স্কুলে তালা দেবো, অফিস ঘর তালা দেবো, স্যার বা হেড স্যার বা কোনো ক্লার্কে কোনো কর্মচারী কোনো এখানে কেউ আসেনি সকাল থেকে। এমনকি ইভেন ফোন করছি, ফোনও ধরছেন না। প্রথমে এঙ্গেজ ছিল, তারপর সুইচ অফ। কোনোদিনই হয়নি। 2 দিন ধরে ওনাকে ফোন করে বলা হচ্ছে যে আপনি করুন না, আমরা তো সাথে আছি, আমরা সবাই মিলে। আর প্রতি বছর তো আমরাই করি, আলপনা দেওয়া থেকে শুরু করে ফল কাটা, ঘর মোছা, সমস্ত কিছু আমরাই করি। আমি নিজে করি। আমি, আমার বাচ্চাবাচ্চি, আরও দুটো বান্ধবী আছে, দিদি আছে, কাকিমারা আছে, সবাই মিলে করে। আমি এখন দেখুন না, চারিদিকে সবাই এসছে পাড়ায়। ভাবুন, কেউ আসেনি স্কুলে, অরিন্দম দা, কেউ স্কুলে আসেনি, কেউ ফোন তোলেনি, ফোনের পর ফোন করেছে, কেউ ফোন তোলেনি। স্কুলের পাশে অভিভাবকরা নিজেরা পুজো করেছেন। আরে তারা যে কালচারে বড় হয়েছেন, যে সংস্কৃতিতে বড় হয়েছেন, তারা সেটাকে ছাড়বেন কেন? তারা পুজো করেছেন, তাদের সন্তানদের জন্য তারা পুজো করেছেন। নয়তো এরপর তো ওরকম এই যে নেতাজি তিনি পুজো করছেন সরস্বতী পুজো, এআই করে দেখানো হচ্ছে। এরপরে একদিন আসবে আমরা এআই করে দেখাবো আমাদের পরবর্তী প্রজন্মকে, দেখো এ বাবা, দেখো এইটা হচ্ছে সরস্বতী ঠাকুর, ইনি সরস্বতী ঠাকুর, আমাদের সময় আমরা সরস্বতী পুজো করতাম। এখন সেগুলোর কোনো অস্তিত্ব নেই। এটা এই দিন আসছে। অরিন্দম বাবু, সোনালি, এটা গত 40-45 বছর ধরেই শুরু হয়েছিল, মামামূল থেকেই। ওরা তো সবসময় দুর্গাপুজোকে শারদোৎসব, সরস্বতী পুজোকে বসন্তোৎসব বলে চালায়, কারণ যতভাবে হিন্দু পুজোগুলোকে ছোট করা যায়, অথচ অন্যদিকে দেখে ঈদের শুভেচ্ছা। এই জিনিস ঘটতে ঘটতে বামেদের বসন্তোৎসবকে আস্তে আস্তে জিহাদি উৎসবে পরিণত হয়েছে গত 15 বছরে। তুমি হয়তো জানো কিনা জানি না, মানে এটা বলা যাবে না যে খাজা আনোয়ার বেড স্কুলে তালা দিয়ে হিন্দুরা জাগছে। বাইরে পুজো করেন অভিভাবকরা এবং প্রাক্তনীরা মিলে। উলুবেরিয়ার তেহট্ট স্কুলে নবী দিবস পালন করার জন্য অভিভাবকরা দাবি করেন। নবী দিবস পালন হবে না জেনে সরস্বতী পুজো বন্ধ করে দেওয়া হয়। দিনহাটা, শীতলকুচি, সিতাই, বোলপুর, মুর্শিদাবাদ, 2 দিনাজপুর, কাটোয়া, হাওড়া, বীরভূমে বহু স্কুলে সরস্বতী পুজো বন্ধ হয়ে গেছে। 8000 স্কুল উঠে গেছে। 8000 স্কুল তো বন্ধ হয়ে গেছে, সেগুলো এগুলো বন্ধই হয়ে গেছে। 8000 স্কুল উঠে গেছে, সেখানে সরস্বতী এমনিতেই নেই। 26,000 শিক্ষকের চাকরি চলে গেছে, সরস্বতী পালিয়ে গেছে, এখান থেকে লক্ষ্মী পালিয়ে গেছে, বাণিজ্যর বিশ্বকর্মা পালিয়ে গেছে। এবং আজকে যার জন্মদিন নেতাজির সঙ্গে, এটা জানতে হবে নেতাজির সঙ্গে কি সাংঘাতিকভাবে সরস্বতী পুজো যুক্ত। এই নেতাজি 1923 সালে বহরমপুর জেলারকে বলে জোর করে ওখানে সরস্বতী পুজো করেন। আমি বলছিলাম শুরুতেই, প্রখর হিন্দু। এবং আরো বিরাট ঘটনা, 1928 সালে রবীন্দ্রনাথের সঙ্গে একদম বিবাদে জড়িয়ে পড়ে নেতাজি সিটি কলেজ, যেটা আমারও কলেজ, যে সরস্বতী পুজো হোস্টেলেও করতে দেবে না কর্তৃপক্ষ। নেতাজি এবং রবীন্দ্রনাথ সেখানে সমর্থন জানান, এখানে মূর্তি পুজো করা যাবে না। সেখানে নেতাজির উদ্যোগে সেই রামমোহন হোস্টেলে কি সাংঘাতিকভাবে হিন্দুত্ব ছিল তার মধ্যে বোঝানোর জন্য তিনি প্রবলভাবে দুর্গাপুজো করেন, সরস্বতী পুজো করেন। এবং তার জন্য 7টি ছাত্রকে বহিষ্কার করা হয় সিটি কলেজের কর্তৃপক্ষ থেকে। দলে দলে হিন্দু ছাত্র সিটি কলেজ ছেড়ে দেয়।
সিটি কলেজ নমনীয় হতে বাধ্য হয়। এই সরস্বতী পুজোর এই হচ্ছে আমাদের ঐতিহ্য। রবীন্দ্রনাথও মানতে বাধ্য হন যে হ্যাঁ, আশুতোষ মুখার্জি চিঠি দিয়ে বলেন যে ছাত্রদের ধর্মীয় অনুমতিতে কোনো রকম কিছু চাপানো যায় না, এবং অথচ এখন নাকি বলা হচ্ছে এটা নাকি প্রোপাগান্ডা। এটা প্রোপাগান্ডা, এবং তার জন্য নেতাজির মতো লোক। আর এখন তো খুল্লা জিহাদ, যেখানে নবী দিবস হচ্ছে, আমার বিশ্ববিদ্যালয় ইফতার পালিত হয় যেটার সঙ্গে কোনোদিন কোনো শিক্ষা যুক্ত নেই, সেখানে আজকে নবী দিবস ইফতার। আমরা তো বলছি না রামনবমী করতে হবে শিক্ষাঙ্গনে, আমরা এই কারণ এবার আসবে, এবার হিন্দুরা করবে, কারণ সরস্বতীকে কোনো রকম আমরা ধর্মের ব্যাপারে রাখি না। ইনি হচ্ছেন জ্ঞান বিদ্যাদাত্রী দেবী। এটা যে কোনো আমাদের একদম। সময় মুসলমান ছেলেমেয়েরা সরস্বতী পুজোর দিন আসতো। এইগুলোকে উৎসাহ দেওয়া হচ্ছে যাতে এই এখন দুর্গা ঠাকুরকে তো স্যালুট জানিয়ে যেতে হয় একজনকে। কার্নিভালে দুর্গা ঠাকুররা যাচ্ছেন পরপর 30টা দুর্গা ঠাকুর স্যালুট জানিয়ে শুনুন, এখন দিনটা এমনও চলে এসেছে মা দুর্গার মুখের আদল রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখের আদলে তৈরি হয়, সেই ছবি আমরা দেখে নিয়েছি। আমরা দেখে নিয়েছি পুজো করার নামে সেখানে পুজো প্যান্ডেলে আজান চালানো যায়। আমরা দেখে নিয়েছি সেখানে পুজো করার নামে পুজো প্যান্ডেলে থিম বলে সেখানে জুতো দিয়ে সেই প্যান্ডেল সাজানো যায়, এবং এই সব কিছু করা যায় কারণ দেশটা সেকুলার। আর দেশটা সেকুলার বলে নাকি স্কুলে সরস্বতী পুজো করা যায় না। হাস্যকর যুক্তিগুলো। আমি মানুষদের কাছে মানুষদা শুনছেন এবং হাসছেন, তবে মানুষদা এবং শিল্পা দুজনের কাছে আসার আগে আরেকটা খবর জানিয়ে রাখি। সাঁইথিয়া থেকে এসছে খবর, সাঁইথিয়ার একটা স্কুল, এখানেও স্কুলের নামটা একটু মন দিয়ে শুনবেন। সাঁইথিয়ার স্কুলে বন্ধ হয়ে গেল সরস্বতী পুজো। স্ট্রেট দাবি প্রধান শিক্ষকের যে আমার কাছে টাকা নেই। বিজেপি উদ্যোগ নিয়ে সেখানে সরস্বতী পুজো করলো, স্কুলের বন্ধ গেটের সামনে এখানেও করা হলো পুজো, এবং স্কুলের সমস্ত পড়ুয়ার অভিভাবক সহ সেই পুজোতে যোগদানও করলেন। স্কুলের নাম কি? স্কুলের নাম হচ্ছে ফিজুল্লেবাদ স্কুল, সাঁইথিয়া ফিজুল্লেবাদ স্কুল। সেইখানে ঘটনাটা ঘটেছে। প্রধান শিক্ষক বলে দিয়েছেন স্ট্রেট যে আমাদের কাছে টাকা নেই, স্কুলে সরস্বতী পুজো করা যাবে না। জেলা থেকে একই ছবি, খুব ঠান্ডা মাথায় কাজটা চলছে। আমি আসবো মানুষদের কাছে এবং শিল্পার কাছে, তবে তার আগে একটা ইম্পর্টেন্ট ব্রেকিং নিউজ জানিয়ে রাখি প্রত্যেককে যারা এই মুহূর্তে আমার শোতে রয়েছেন। আপনারা জানেন যে গত সপ্তাহে ঠিক এই সময়তে আমি টানা শো করেছিলাম বেলডাঙ্গা নিয়ে, করেছিলাম তো, মনে আছে তো? বেলডাঙ্গা কি অজুহাত ছিল? পরিযায়ী শ্রমিকের আত্মহত্যা, তাও বন্ধু সরকার, সোরেনের সরকার, তারপরও এখানে আগুন জ্বালানো হলো, ভাঙচুর করা হলো। আজকের এই মুহূর্তের ব্রেকিং নিউজ জেনে রাখুন, শুনে রাখুন। খুন হননি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক আলাউদ্দিন শেখ। মুর্শিদাবাদ পুলিশকে দেওয়া রিপোর্টে জানালো ঝাড়খণ্ড পুলিশ। ঝাড়খণ্ড পুলিশ আজকে রিপোর্ট দিয়ে দিল, বলল খুনই হয়নি বেলডাঙ্গার পরিযায়ী শ্রমিক, পুরোটাই ছিল গুজব। খুনের সমস্ত সম্ভাবনা উড়িয়ে দিয়েছে হেমন্ত সোরেনের পুলিশ। বন্ধু সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হেলিকপ্টার দেন প্রয়োজনে, বিপদে আপদে পাশে থাকেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ সরকার হেমন্ত সোরেনের সরকার, এবং সেই রাজ্যটা ঝাড়খণ্ড রাজ্যটা বিজেপির নয় দাদা। তারা রিপোর্ট দিয়ে বলেছেন তারা পূর্ণাঙ্গ তদন্ত করে দেখেছে, পুরোটাই গুজব, কোনো খুন হয়নি। তাহলে মিথ্যে লোক খেপানো হলো বেলডাঙ্গায়, প্রমাণিত হয়ে গেল এটা। কি অবস্থা? ঝাড়খণ্ডের পালামৌ জেলার বিশ্রামপুর থানা, সেখানে একটা ভাড়া বাড়িতে থাকতেন এবং তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদগ্রস্ত ছিলেন। সেই জায়গা থেকে তিনি আত্মহত্যা করেন, এইটাই নিশ্চিত করেছে পুলিশ। ঝাড়খণ্ডের পুলিশ কনফার্ম করে দিল, ঝাড়খণ্ডের পুলিশ। কিছু বলার নেই, আমি সরাসরি আসছি দুজনের কাছেই, ব্যাক টু ব্যাক, মানসদা এবং শিল্পা। মানসদা কি বলবেন? দেখো, সনাতনীদের উপরে যে আক্রমণটা শুরু হয়েছে সেটা কিন্তু যৌথ আক্রমণ। আমি কেন সেটা বলি, সেটা হচ্ছে পুরুলিয়ার যে ঘটনাটা, সেটা হচ্ছে ওই গ্রামটা যেখানে সম্ভবত বাঘমুন্ডি ব্লকে, সেই পাহাড়ের নিচে অনেক ছোট ছোট গ্রাম আছে যেগুলো আদিবাসী অধ্যুষিত গ্রাম। সেই আদিবাসী অধ্যুষিত গ্রামগুলোতে প্রচুর পরিমাণে কনভার্সন হচ্ছে খ্রিস্টানদের, এবং যখনই তারা খ্রিস্টান হচ্ছে তখন তাদের মাথায় আস্তে আস্তে ঢোকানো হচ্ছে যে সংবিধান অনুসারে তোমরা কোনো মূর্তির পূজা করতে পারো না, এবং এটা দীর্ঘদিন থেকে চলছে। আদিবাসী সংস্কৃতিকে ধ্বংস করে বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমের বিস্তীর্ণ এলাকায় এগুলো বন্ধ করার একটা চেষ্টা চলছে। সেটাও কিন্তু এক ধরনের জেহাদি শক্তি, এবং সম্ভবত পুরুলিয়াতে যে গ্রামের কথা বললে একই ঘটনা ঘটেছে। গ্রামের আদিবাসীরা খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে এবং এই প্রতিবাদের মানে এই ধরনের প্রতিবাদ করেছে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে নেতাজি বলছিলেন যে আর একটা ভালো তথ্য দিই, সেটা হচ্ছে নেতাজি মাত্র 17 বছর বয়সে প্রেসিডেন্সি কলেজে যখন 16 বছর বয়সে ভর্তি হন, তারপরে 17 বছর বয়সে প্রথম যে দল তিনি তৈরি করেছিলেন সেটার নাম হচ্ছে নিও বিবেকানন্দ গ্রুপ। তখন তার বয়স 17 বছর, 1914-তে, এবং তার কাজ ছিল ধর্ম প্রচার করা। মানে সেই গ্রুপটা বিবেকানন্দের মতাদর্শ অনুসারে
জাতীয়তাবাদ এবং ধর্ম প্রচার করবে। এই উদ্দেশ্যে তিনি সেই 1914-তে সেই গ্রুপটা গঠন করেছিলেন। তৃতীয় হচ্ছে যে এই যে সরস্বতী পুজো বন্ধের চেষ্টা, সরস্বতীকে মহাভারতে বলা হয়েছে বেদমাতা, দ্য মাদার অফ নলেজ, এবং পৃথিবীর অন্তত 22টা দেশে সরস্বতীর পুজো করা হয়। জাপানে বেনজাইথেন বলে একজন দেবীর পুজো করা হয়। বাঙালিরা যদি সচেতন না হয়, তার মানে জানতে হবে বাঙালি জ্ঞান চর্চা এবং শুদ্ধতা থেকে নিজেদেরকে গুটিয়ে নিতে চাইছে। এখানে অজ্ঞানতার চর্চা বাড়ছে, অশুদ্ধতার চর্চা বাড়ছে, সেই জন্য সরস্বতী পুজো বন্ধের চেষ্টা চলছে। শিল্পা বাংলায় বর্তমান যা পরিস্থিতি, তুমি একটু আগে বললে না স্বর্ণালী দিজ, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখের আদলে মা দুর্গার মুখ তৈরি, মানে হ্যাঁ মা দুর্গার ফেস তৈরি হচ্ছে। তো এবার দেখা যাবে কোথাও যেভাবে আমরা দেখেছিলাম যে ব্রাত্য বসু বলেছিলেন না যে ঘরে ঘরে যদি মমতা ব্যানার্জির ছবি নিয়ে প্রচার করা হয় তাহলে তারা চাকরি পাবে, এইবারে দেখা হবে যে কোথাও সরস্বতী পুজো বাংলা থেকে উঠে যাচ্ছে, সেখানে মমতা ব্যানার্জির পুজো করছে, এই টিএমসিরাই করবে। কিন্তু সেটাই এই বাংলায় হিন্দুরা হতে দেবে না স্বর্ণালী। দেখছি আমি এবারে যেভাবে আমরা দেখছি যে সাব্বির আলী আমাদের মতো মেয়েরা যেভাবে কোথাও রাস্তায় নামছে, এবং আমি এটা এবারও দেখলাম যে এবার সরস্বতী পুজোর ক্ষেত্রে পুরো সিচুয়েশন চেঞ্জ হয়ে গেল। প্রথমবার কেউ জায়গা ছাড়লেন না, একটা স্কুলে বন্ধ হলো না। আজকে 8,500 স্কুল বন্ধ হয়ে গেছে, 8,500 স্কুলে কিন্তু সরস্বতী পুজো পুরো বন্ধ হয়ে গেছে। যেটা আমরা বিদ্যার দেবী সরস্বতী পুজো, যাকে আমরা পুজো করি, যে আমরা পড়াশোনা করি, যারা ছাত্রছাত্রী আমরা জানি যখন হাতে করি হয়, সেখান থেকে আজকে যখন পুজো বন্ধ হয়ে গেছে, কোথাও আছে রাজ্যের মুখ্যমন্ত্রী আশকারা দিয়েছে বলে আজকে প্রত্যেকটা স্কুলে, কলেজে, যোগেশচন্দ্র কলেজে, সেখানে পর্যন্ত বলা হচ্ছে যে 150 টাকায় বিক্রি করে দেবে। এটা লক্ষ্মী আবার বলছেন, আপনাদের চ্যানেলে বলছে না যে লক্ষ্মী এলো ঘরে, বলা হচ্ছে লক্ষ্মী এলো ঘরে, যে বিকরা চারে লক্ষ্মীদেরকে সম্মান করুক। মমতা ব্যানার্জি নিজে একজন মহিলা, লক্ষ্মীকে সম্মান করুক। আমি এখান থেকে শেষ করবো যে সত্যি সত্যি যে পরিস্থিতির দিকে আমরা এগোচ্ছি, এখনো পর্যন্ত আমরা আয়না দেখালাম, এবার বাকিদেরকে সচেতন হতে হবে। একটাই পজিটিভ জিনিস, একটাই ভালো দিক দেখতে পাচ্ছি যে এবার অন্তত কাবু করা গেল না, হিন্দু বাঙালিদের এবার সরস্বতী পুজোর দিনকে কাবু করা গেল না। এখানে শেষ করছি, বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। চায়ের আসল স্বাদ শুধু MDHT+ থেকেই আসবে, মাথায় দেখো লবঙ্গ এলাচ দিয়ে ভরপুর MDH T+ মশলা। MDH